إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমার সাথে দরুদ ইব্রাহিম পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قل لا إله সবাই পড়েন আরেকটু জোরে পড়েন লা ইলাহা সবাই পড়েন লা ইলাহা আরেকটু জোরে লা ইলাহা আল্লাহ মাবুদ প্রভু আমাদের রাসূল আরবি নেতা আমাদের কোরআন হাদিস পথ আমাদের কণ্ঠে মোদের রাখি কালিমা লা ইলাহা আরেকটু জোরে লা ইলাহা সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর জেলার আজকে মাড়গাঁও নসির ডাক্তার পাড়া মাঠ প্রাঙ্গণে ৬ষ্ঠতম যুবকদের উদ্যোগে মসজিদের উন্নতি কল্পে একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত আছেন অত্র মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব বিশিষ্ট সমাজ সেবক আল্লাহ তাআলা প্রিয় গোলামকে আল্লাহ দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ খতিবউদ্দিন সাহেব প্রিয় ভাই এবং বাবাজিকে আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির পদ অলঙ্কিত করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব মোহাম্মদ রবিউল আলম তহিন চেয়ারম্যান ৫ নম্বর ভাবক ইউনিয়ন পরিষদ প্রিয় ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক আমিন বলেন ভাই সবাই আজকের অনুষ্ঠানের এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনি আপনাদেরকে ধন্য করেছেন জনাব হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ শাহ আলম সাহেব প্রিয় ভাইয়ের কণ্ঠে গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য আল্লাহ কোরআনের ময়দানে কবুল করুক বলেন আমিন আমার পূর্বে এতক্ষণ পর্যন্ত সুরলিত কণ্ঠে আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাইস প্রিন্সিপাল পুরানো বিন্নাকুড়ি দারুস সালাম আলিম মাদ্রাসা প্রিয় ভাইয়ের কণ্ঠে গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য কবুল করুক বলেন আমিন আর উপস্থিত আছেন জনাব হযরত মাওলানা মোকাররম হাসান সাহেব উপস্থিত আছেন জনাব হযরত মাওলানা রাশিদুল ইসলাম সাহেব জনাব হযরত মাওলানা শাহিন আলী সাহেব মঞ্চে বসা ওলামা ইকরাম বোন সামনে বসে ইসলাম প্রিয় কোরআন প্রিয় ঝাক তৌহিদি জনতা পর্দার অন্তরালে বসে থাকা সতী সাদমী মা এবং বোনেরা প্রশাসনের ভাইয়েরা সাংবাদিক বৃন্দ সকলকে মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সর্বপ্রথম সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যার আরশের মালিক যে রব আজকের এই কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন। এতে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, অল্প না বেশি? তাহলে জবান খুলে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? বেজার হয়? আমরা খুশি চাই কার? বলছি আলহামদুলিল্লাহ। আরেকবার শুকরিয়া আদায় করব, যেই মুহূর্তে আমরা কোরআন এবং হাদিস থেকে কথা বলছি সেই মুহূর্তে গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলছে। কথা বলেন ঠিক না? ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েলের সৈন্যরা নির্মম ভাবে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। কথা বলেন ঠিক না? এবং 5ই আগস্টের পূর্বে আজকে যেভাবে উন্মুক্তভাবে কথা বলার সুযোগ পেয়েছি, তার আগে এইভাবে উন্মুক্ত ময়দানে কোরআন থেকে কথা বলার সুযোগ হয়নি। কথা বলেন ঠিক? কথা বলতে গেলে পারে অনুমতি নিয়ে লেগেছে টাটকা জালেমের কাছে। আপনাদের এলাকায় তো ছিল না এসব, আমাদের ওদিকে খুব ছিল। এমন কোন টাটকা বেনামাজি গাজা টানতে টানতে ফেন্সিডিলার ইয়াবা খাইতে খাইতে অবস্থা কেরাসিন, ঈদের নামাজ আবার 1 রাকাত ফেল করে, ওই রকম টাটকা জালেমের কাছে গিয়ে কোরআনের মাহফিল করতে পারবো কি পারবো না এ ব্যাপারে অনুমতি লিয়া লেগেছে। কথা বলেন ঠিক? আর এখন বাংলার জমিনে কোরআনের মাহফিল হবে, কাউরির অনুমতি লাগবে না। কারণ আসমান কার, জমিন কার, এই জমিন আইন চলবে কার, হুকুম চলবে কার, ইবাদত হবে কার, গোলামি হবে কার, দাসত্ব হবে কার? আল্লাহর দেওয়া জমিন আল্লাহর ইবাদত হবে, আল্লাহর দাসত্ব হবে, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল চলবে। কোন জালেমের কাছে অনুমতি দেওয়ার প্রয়োজন হবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ সেই সুযোগ করে দিয়েছেন। আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আকাই নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। হ্যাঁ, দেখছেন তো নাক দিয়ে অবস্থা খুব খারাপ। একটু দোয়া করবেন যেন আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কথা বলার সুযোগ করে দেয়। বলছে আমি, আর একটু জোরে বলেন আমি। প্রিয় ভাই এবং বাবাজিরা আসেন, খুব কাটছাট করে মোটামুটি ঘণ্টাখানিকের ভিতরে শেষ করার চেষ্টা করব যদি আপনাদের সহযোগিতা থাকে। প্রথমে একটা পরীক্ষা করে নিব। যারা বিবাহিত আছেন প্রথমে তারা সুবহানাল্লাহ বলবেন, এরপরে যারা বিয়ে করেন নাই তারা বলবেন। দেখা যাক এই ময়দানে যুবক বেশি না আমরা বেশি। প্রথমে যারা বিয়ে করেছি তাদের আওয়াজটা একটু দেখে নিতে চান। সুবহানাল্লাহ, অনেক বেশি আওয়াজ নাকি? এবার যারা বিয়ে করো নাই তোমরা রেডি থাকো ভাই, তোমাদের দিয়েই দেশ স্বাধীন হয়েছে। কথা ঠিক না বেটি? এই জন্য যুবকেরা রেডি। দেখা যাক আজকে কি অবস্থা হয়। সুবহানাল্লাহ, ওরাই তো ফার্স্ট হয়ে গেল নাকি? আলহামদুলিল্লাহ। এইবার আমরা সবাই একসাথে একটা তাকবীর দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন নেই যেখানে, আলেম ওলামা যেখানে, জালেমের বাচ্চা যেখানে, আল্লাহ কবুল করুক বলেন আমি। এই আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ। কোরআন কার, আমরা কার, আসমানটা কার, এই জমিন আইন চলবে কার? কোন মানুষের তৈরি করা মতবাদ দিয়ে জাতির কপালে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। শান্তি যদি ফিরিয়ে আনতে হয়, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সব জায়গায় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বাস্তবায়ন হবে যখন আল্লাহর জমিনে শান্তি আসবে তখন। কথা বলেন ঠিক? কোরআন থেকে আমার আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহ
রব্বুল আলামিনের কি উদ্দেশ্য, কেন আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করলেন? প্রিয় ভাইরা একটু মাইকের দিকে কানটা লাগান। আল্লাহ পাক বলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করলাম, সত্য সহকারে কোরআনটাকে নাজিল করে দিলাম। বলেন তো কোরআন সত্য না মিথ্যা? এই পৃথিবীতে যত কিতাব আছে তার ভিতরে ভেজাল আছে, ভুল ত্রুটি সন্দেহ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনটাকে নাজিল করেছেন সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা জবরদস্ত পেশের বলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভিতরে নাই। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ পাক বলে, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমটাকে সত্য সহকারে নাজিল করলাম। কোরআনটাকে এই জন্য দিলাম, লিতাহকুমা বাইনান নাস, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। কথা বলেন ঠিক না? কোরআনের বিচার বাংলাদেশে কায়েম আছে, বাস্তবায়ন আছে। আল্লাহ দিলেন কোরআন দিয়ে বিচার করার জন্য, কিন্তু আমরা বিচার করি মানব রচিত আইন দিয়ে, বাপ দাদা 14 গোষ্ঠীর আইন দিয়ে। কথা বলেন ঠিক না? এই জন্য আমাদের সমাজের আসছে শান্তি, দুর্নীতি বন্ধ হয়েছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, ওজনে ভেজাল দেওয়া, ওজনে কম বেশি দেওয়া কমেছে। ও আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ পাক বলেন, লিতাহকুমা বাইনান নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে দিলাম মানুষের মাঝে বিচার ফয়সালা করানোর জন্য। সুতরাং ব্যক্তিগত জীবন চলবে আল্লাহর কোরআন দিয়া, সামাজিক জীবন চলবে কোরআন দিয়া, রাজনৈতিক জীবন চলবে আল্লাহর কোরআন দিয়া, অফিস আদালত চলবে আল্লাহর কোরআনের আইন দিয়া, শিক্ষা ব্যবস্থা চলবে কোরআনের আইন দিয়া, ব্যবসা চলবে কোরআনের আইন দিয়া, কোর্ট কাছারি চলবে কোরআনের আইন দিয়া, চুরি করলে তার বিচার হবে কোরআনের আইন দিয়া, দুর্নীতিখোর যদি ধরা পড়ে তার বিচার হবে আল্লাহর কোরআনের আইন দিয়া, চাঁদাবাজ যদি ধরা পড়ে তার বিচার হবে আল্লাহর কোরআনের আইন দিয়া, টেন্ডারবাজ যদি ধরা পড়ে তার বিচার হবে আল্লাহর কোরআনের আইন দিয়া, মাস্তানি যদি ধরা পড়ে তার বিচার হবে আল্লাহর কোরআনের আইন দিয়া, মদখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর, তারিখোর, চুল্লুখোর যদি ধরা পড়ে তার বিচার হবে আল্লাহর কোরআনের আইন দিয়া। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমাজের ভিতরে মানুষ আছে, রাষ্ট্রের ভিতরে মানুষ আছে, আল্লাহর নবীজির উম্মতের আছে, নামাজও পড়ে কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন হোক চাই না, এইরকম জাতের মুসলমান আছে না নাই? আল্লাহ পাক বললেন, তাদের পরিচয় তোমরা শুনে নাও, যাদের কাছে আমার কোরআনের আইন, কোরআনের সমাজটা ভালো লাগবে না, তাদের পরিচয়টা একটু শুনে নাও। আল্লাহ পাক বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন, যাদের কাছে ব্যক্তিগত জীবনটা কোরআন দিয়ে চালাতে চায় না, কোরআনের আইনটা মানতে চায় না, নামাজে শুধু কোরআন মানে, অর্থনীতিতে কোরআন মানে না, রাজনীতিতে কোরআন মানে না, ব্যবসায়িক জীবনে কোরআন মানে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা হলো সমাজের ভিতরে কাফের, ওরা হলো জালেম, ওরা হলো ফাসিক। ঘোষণা কার? বাংলাদেশে এরকম লোক আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সুতরাং দিনাজপুরের তাওহীদের আজকের এই কোরআনুল কারীমের মাহফিল থেকে ঘোষণা করে দিতে চাই,
আমাদের জীবন থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া জমিন আল্লাহর কোরআনের আওয়াজ কায়েমের আন্দোলন চলবে ততক্ষণ। কথা বলেন ঠিক না? বাংলার জমিনের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাদুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোরআনের আওয়াজ কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত মুসলমানদের আন্দোলন চলবে। কথা বলেন ঠিক না? আজকে আমরা কোরআনের আইনকে বাস্তবায়ন করার কথা বলি বলে এক শ্রেণীর নাস্তিক বেঈমান আমাদের উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ বলার কথা বলে ঠিক না? বিশ্ব নবীজি আল্লাহর জমিনে কোরআনের আওয়াজ কায়েমের আন্দোলন করেছে, বিশ্ব নবীজির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কথা বলে ঠিক না? কিছু কিছু মানুষের কাছে আমরা কোরআনের হক কথা বলি, অনেকের এটা সহ্য হয় না। এইরকম জাতের মানুষ আছে না নেই? যার অ্যালার্জি আছে তারা যদি বেগুন খাওয়ান চুলকানি কমিয়ে যাবে, গরুর গোস্ত, ইলিশ মাছ আরো বাড়বে না কমবে? তেমনি ভাবে যাদের কাছে কোরআনের আইন ভালো লাগে না, আমরা যদি কোরআনের আইনের পক্ষে কথা বলি ওদের চুলকানি বেড়ে যায়। বুঝতে হবে তার জন্মের ভিতরে ভেজাল আছে। কথা ঠিক না বেঠিক? কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? চলবে, আল্লাহ কবুল করুক, বলে না আমি। আমার কলিজার টুকরা ভাই এবং বাবাজিরা চলে যান। আজকে আমরা ইমাম সাহেবেরা যাব কোথায়, আলেম ওলামা যাব কোথায়? আমরা যদি একটু হক কথা বলি তখন বলবে হুজুরে পরিবেশ পরিস্থিতি বোঝে না, জাতের হুজুর না। বলে না? বলে না? আমরা যদি একটু অ্যাঙ্গেল কায়দায় বক্তৃতা দিই, আমরা ইমামেরা আওলামা একরামগণ যদি অ্যাঙ্গেল কায়দায় একটু পাশ কাটিয়ে বক্তব্য দিই, জনগণগুলা বলে এ আসলে ভালো হুজুর নেই, এ হলো মুনাফিক কায়দার হুজুর। বলে না? বলে না? আমরা হুজুরা যদি একটু জোরে হেঁটে যায় তাহলে এলাকার লোকজন বলে হুজুর পরের বাড়ি খাইছে, এমন খাওয়া হুজুরি গতি আলাদা। বলে না? আমরা যদি মামা একটু আস্তে হেঁটে যাই তখন বলবে বাবা বাবা এমন খাওয়া খাইছে হুজুর নড়তেই পারে না। কথা ঠিক না বেটি? আবার যদি আমরা একটু কম খাই তখন বলবো হুজুর এত খাবার আয়োজন আপনার জন্য করলাম, খাওয়া দাওয়া এতটুকু না হলো একটা, তাহলে এটাও একটা দোষ। আবার যদি আমরা বেশি খাই তখন বলবে এমন জাতের হুজুর নিয়ে আসিও, গরু শেষ, ছাগলও শেষ, মুরগিও শেষ, ডালও শেষ। তো এটাও আমাদের দোষ না? তা আমাদের স্থানটা কোথায় মামা? আমাদেরও কবরস্থান ছাড়া আর কোনো জায়গা নাই। কথা ঠিক না বেঠিক? বলবো। এই জন্য শিল্পী একটা গজল লিখেছে, বলবো? বলবো, শুনবেন? হুজুর মানে মহিলাদের ভিতরে একদমই জায়গা নেই, একবারে ওরা দাঁড়াদাঁড়ি করে বেরোত দাঁড়িয়ে আছে। মা বোনদের ভিতরে জায়গা নাই, তোমরা একটুকু জায়গা করেছো কেন? মা বোনদের ভিতরে জায়গা নাই। মা বোনের একটু সামনের দিকে আপনার এগিয়ে বসেন, একটু বোনের বসার জায়গা করে দেন। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনাদের বসার জায়গা করে দিবে। মা আপনারা মা বোনেরা একটু সামনের দিকে এগিয়ে বসেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন ভাই। এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লার সারা তোকে দাফন দিবে না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লা সারা তোকে দাফন দিবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লার সারা তোকে দাফন দিবে না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এটা ভাবলি না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এটা ভাবলি না। এই মোল্লা না থাকলে তোর মার, এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লার সারা
তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না। কথা বলেন ঠিক না? তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরা ঠেকাই পড়লে মোল্লা ছেড়ে, ওরা ঠেকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না, এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না। কথা বলেন ঠিক না? সেখানে আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করা যাবে, আরো যারা বলেন যাবে। সেখানে আজকে এই মাহফিল থেকে ঘোষণা করে দিতে চাই, 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশে, এটা হলো মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, এটা হলো ওলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা আলেম ওলামাদের বাংলাদেশ, এটা হলো হাফেজ কোরআনদের বাংলাদেশ। এদেশের মানুষের ঘুম ভাঙে মসজিদের আদানের ধ্বনির মাধ্যম দিয়ে, আবার এদেশের মানুষ ঘুমাতে যায় মসজিদের আদানের ধ্বনির মাধ্যম দিয়ে। সুতরাং বাংলার জমিনে যারা আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করবে, আমরা মুসলমান তাওহীদ বলতে চাই, এক হাত আল্লাহর কোরআন নেব, আর এক হাত ইমানের তরবারি নিয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। বাংলার জমিন থেকে কোরআন ওলামাদেরকে বিদায় হতে দেওয়া যাবে না, যাবে না। কথা বলে ঠিক না? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা? আলেমদের সাথে থাকতে রাজি আছেন তো? কি অপরাধ ছিল কোরআনের পাখির? কোন অপরাধ ছিল বলেন? একটি মাত্র অপরাধ ছিল, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ব্যতীত মানুষের তৈরি করা মতবাদ, আইন চলবে না, এটাই ছিল আল্লাহর সবচেয়ে বড় অপরাধ। কথা বলেন ঠিক না? অপরাধের কারণে দীর্ঘ 13টি বছর 3 মাস জালিমের কারাগারে বন্দী থাকার পরেও বাতিলের কাছে মাথা নিচু করে নাই। অসংখ্য অফার তাকে দেওয়া হয়েছে, গাড়ি দেবো, বাড়ি দেবো, টাকা দেবো, সব কিছু দেবো, নেতৃত্ব দেবো, ক্ষমতা দেবো, কিন্তু শর্ত হলো কোরআনের হক কথা বলা যাবে না। আল্লামা বলেছিলেন জীবন চলে যাবে, শহীদ হয়ে যাব, তারপরেও কোরআনের পথ ছাড়বো না। কথা বলেন ঠিক না? আমরাও বলতে চাই জীবন চলে যাবে, বাতিলের কাছে মাথা নিচু হবে না। মাথা নিচু করবো কার সামনে? আরো জোরে বলেন কার সামনে? কাউরির সামনে মাথা নিচু করবেন না, আল্লাহর সামনে মাথা নিচু করবেন। তারই ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয়টা বেছে নিয়েছি সূরাতুল আনকাবুত। কোন সূরা? সবাই বলেন। 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুতের একটি আয়াত আপনাদের মাঝে আমি বেছে নিয়েছি। এটার অর্থ হলো, আপনারা সকলেই জানেন মাকড়সা কি? মাকড়সা যে জাল বানায়, এত বিরাট, ও যে বাসস্থান বানায়, ও যে ঘর বানায়, ও ঘর তো বিরাট শক্তিশালী ঘর নাকি? ও তো জীবনেও ভাঙবে না। হ্যাঁ, একটু মাছি বসলি ভেঙে যাবে। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ এইটার মাধ্যম দিয়ে বোঝাতে চেয়েছেন তামাম পৃথিবীতে যত জালেমের গোষ্ঠী আছে, এই জালেমদের ক্ষমতা হলো মাকড়সার জালের চাইতেও হলো দুর্বল। সুবহানাল্লাহ বলেন। জালেম যত বেশি বড়, তাকে ধ্বংস করার জন্য আল্লাহর অস্ত্র ছোট, তাকে ধ্বংস করার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। জালেম যত বেশি বড়, তাকে ধ্বংস করার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাই এবং বাবাজিরা, চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন तमाम পৃথিবীর মানুষেরা তোমরা কি মনে করেছো ঈমান এনেছি একথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, কোনো পরীক্ষা নিরীক্ষা করা হবে না? অথচ আল্লাহ পাক বলেছেন যারা ঈমান আনবে তাদেরকে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক বলেন तमाम পৃথিবীর মানব মণ্ডলীকে আমি আল্লাহ তাআলা হায়াত আর মউত দিয়ে পরীক্ষা করেছি। এই হায়াত পাওয়ার মাঝখানে কারা কারা ভালো আমল করবে পাই টু পাই এটা দেখে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আর মউত সৃষ্টি করেছেন। সুতরাং আমরা দুনিয়ার জমিনে এই যে হায়াত পেয়েছি, ইবাদত হবে আল্লাহর, গোলামি হবে আল্লাহর, দাসত্ব হবে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এই পরীক্ষার মাধ্যম দিয়ে আমি দেখে নিতে চাই কারা কারা ভালো আমল করে পাই টু পাই, এটা আল্লাহ তাআলা দেখে নেবেন। সম্মানিত ভাইরা, যারা যারা ঈমানদার বলে দাবি করবেন তাদের প্রত্যেককেই আমার আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। পরীক্ষা কি কি দিয়ে আল্লাহ করবেন? আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি والثمرات وبشر الصابرين বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন तमाम পৃথিবীর মানব মণ্ডলী শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দ্বারা, ফসল ফলাদির ক্ষতি দ্বারা, ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, মাল সামানার ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, ফসল ফলাদির ক্ষতি দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, ব্যবসা বাণিজ্যের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, পিতামাতা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, এরপর আল্লাহ পাক স্ত্রী দিয়ে স্বামী দিয়ে প্রত্যেককেই পরীক্ষা করবেন। কিন্তু যারা ঈমানদার হবে, ঈমানকে গুরুত্ব দেবে, আল্লাহকে গুরুত্ব দেবে, রাসূলকে গুরুত্ব দেবে, এর জন্য যদি পিতা মাতার সাথে সম্পর্ক ছিন্ন করা লাগে তাও করবে, সন্তানের সাথে যদি সম্পর্ক ছিন্ন করা লাগে তাও করবে, স্ত্রীর সাথে যদি সম্পর্ক ছিন্ন করা লাগে তাও করবে, বন্ধুদের সাথে যদি সম্পর্ক ছিন্ন করা লাগে তাও করবে, তারপরেও ঈমান ছাড়া যাবে না। কথা বলেন ঠিক না? ঈমানকে এমন একটি গুরুত্ব দেওয়া লাগবে। প্রিয় ভাই এবং বাবাজিরা, লক্ষ্য করে দেখেন, ছোট্ট একটা ঘটনা আপনাদের মাঝে বলি। ও আমার কলিজার টুকরা ভাই এবং বাবাজিরা, কেমন ভাবে তারা ঈমান এনেছিল আর আমাদের ঈমানটা কেমন লক্ষ্য করে দেখেন। ফিরআউনের রাজস্ব মন্ত্রী ছিল, তার নাম ছিল হিজকিল। জোরে বলেন কি নাম? হিজকিল। কি নাম? ফিরআউনের রাজস্ব মন্ত্রী তথা হিসাব রক্ষক ছিলেন, তার নাম হলো হিজকিল। এই হিজকিল হলো মনে মনেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল। ফিরআউনের রাজপ্রাসাদে সে দায়িত্ব পালন করে, মনে মনে আল্লাহর প্রতি সে ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে। এক নাই দুই নাই, তার এই ঈমান আনাটাকে 100 বছর পর্যন্ত সে গোপন রেখেছিল। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 100 বছর সে ঈমান এনেছে, এটা গোপন রেখেছিল, কাউরির কাছে সে প্রকাশ করে নাই। ও আমার কলিজার টুকরা ভাই এবং বাবাজিরা, দিনাজপুরের তৌহিদি জনতা, দেখেন ফিরআউনের রাজস্ব মন্ত্রী থেকেছেন, সব কাজ ওখানে করেছেন, করার পরও পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়ে এসেছেন। কাউকে জানতে দেন নাই, কাউকে বুঝতে দেয় নাই। ঈমানটা 100 বছর সে গোপন রেখেছিল। ও আমার প্রিয় ভাই এবং বাবাজিরা, ফিরআউনের যে কন্যা সন্তান ছিল, এই কন্যা সন্তানের চুল পরিচর্যা করার জন্য একজন মেয়েকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ফিরআউনের কন্যা সন্তানের মাথার চুল আঁচড়ানোর জন্য, চুল পরিচর্যা করার জন্য একজন মেয়েকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি আর কেউ নাই, তিনি হলেন হিজকিলের স্ত্রী। যারা বলেন সুবহানাল্লাহ। হিজকিল ঈমান এনেছিলেন, হিজকিলের স্ত্রী ঈমান এনেছিলেন। একদিন হলো
চুল পরিচর্যা করতে করতে হঠাৎ করে হিজকিলের স্ত্রীর হাত থেকে ওই মাথার যে চিরুনি দিয়ে আশ্রাত ছিল, ওই চিরুনিটা আশ্রানোর সময় হাত থেকে চিরুনিটা জমিনেতে পড়ে গেল। জমিনেতে যেই পড়ে গেল, হিজকিলের স্ত্রী এইবার জমিন থেকে যেই সময় চিরুনিটা উত্তোলন করছিলেন, ওই সময় তার জবান থেকে একটি শব্দ বের হয়ে গেল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই শব্দ বের হলো। আরেকটি জিনিস তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, রিজিক দাতা নাই, অভিভাবক নাই। এই কথা বলার পরে হিজকিলের স্ত্রী বললেন, আল্লাহ ছাড়া কেউ যদি ইলাহ বলে, রব বলে যদি দাবি করে, ও আরশের মালিক ও আমার রব, আমি তোমাকে বলতে চাই, দুনিয়ার জমিন থেকে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হিজকিলের স্ত্রী বলেন, আল্লাহ কেউ যদি অন্য কেউ ইলাহ বলে দাবি করে, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, আমি তোমার ছাড়া অন্য কাউকে ইলাহ মানি না। সুবহানাল্লাহ বলেন। বলেন তো ফিরাউনের কন্যা সন্তানের রাগ হবে না? হবে না? রাগান্বিত হয়ে গেল। ব্যাপার কি? হিজকিলের স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করছে, ও হিজকিলের স্ত্রী, আমার আব্বা ব্যতীত আর কেউ কি রব আছে? বলেন আছে না নাই? আছে না নাই? সাথে সাথে হিজকিলের স্ত্রী বললেন, শোনো, তোমার আব্বার যিনি রব, তিনি আমারও রব, তিনি তোমারও রব, তিনি আসমান এবং জমিনের রব। সুবহানাল্লাহ বলেন। সমস্ত কিছু রব হলো তিনি। সুবহানাল্লাহ বলেন। তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমি আল্লাহ ছাড়া আর কাউকে রব মানি না। ফিরাউনের কন্যা সন্তান বললেন, তাহলে কি তুমি আমার রব, আমার আব্বাকে রব মানো না? না, আমার জীবন চলে যাবে, তারপরেও তোমার আব্বাকে আমি রব মানব না। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, ফিরাউনের কন্যা সন্তান এইবার কান্নাকাটি শুরু করলো। আমার প্রিয় ভাইরা, ফিরাউনের কন্যা সন্তান কান্নাকাটি করতে করতে রওনা দিল, ফিরাউনের নিকটবর্তী চলে গেল। যাওয়ার পরে ফিরাউনের কন্যা সন্তান হাউমাউ করে কান্নাকাটি করে। ফিরাউন ডেকে বলেন, মা কেন, কি হয়েছে, তুমি কান্নাকাটি করো কেন? কেমন ইমানের পরীক্ষা দিয়েছেন লক্ষ্য করে দেখেন, কেন তুমি কান্নাকাটি করো? সাথে সাথে বলছেন, সাথে সাথে জবান খুলে দিয়ে বলতেছেন, তুমি কে? সাথে সাথে বলতেছেন, আব্বা আপনি যাকে আমার চুল পরিচর্যা করার জন্য দায়িত্ব দিয়েছেন, হিজকিলের স্ত্রী, সে কিন্তু আপনাকে ইলাহ মানে না, রব মানে না। সে রব মানে একজন, আর তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে রব মানে না। এই কথা যেই বলেছে, ফিরাউন রাগান্বিত হয়ে গেল। ফিরাউন তখন জবান খুলে দিয়ে বলতেছে, হিজকিলের স্ত্রীকে নিজ মুখে এই কথাটা বলেছেন, এই কথাটা বলেছেন। সাথে সাথে ফিরাউনের কন্যা সন্তান বলছেন, যা যা বলছি আব্বা সব ঠিক তাই তাই বলেছেন। সাথে সাথে জবান খুলে দিয়ে বলছেন, সৈন্যবাহিনীদেরকে পাঠিয়ে দিল, হিজকিলের স্ত্রীকে ধরে নিয়ে আসো। হিজকিলের স্ত্রীকে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে ফিরাউন বলতেছেন, ও হিজকিলের স্ত্রী, বলো তো তুমি আমাকে রব মানো না অন্য কাউকে মানো? বলছে, না, আমার জীবন চলে যাবে, তারপরও তোমাকে আমি রব মানব না। আমার রব একজন, তিনি আর কেউ নাই, তিনি আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ফিরাউন বলছে, তোমার এখন কি অবস্থা হবে তুমি কি জানো নাকি? হিজকিলের স্ত্রী বলছেন, নেতাজি আমি জানি আমার উপরে নির্যাতনের স্টিমরোলার চলবে। তাফসীরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, হিজকিলের স্ত্রী বলছেন, নেতাজি শুনে নেন, এক নয় দুই নয়, আপনি যদি আমাকে একাধারে 70 মাস যদি আপনি আমার উপরে নির্যাতনের স্টিমরোলার চালান, আমার গা থেকে যদি রক্ত ঝরান, আমাকে যদি জেল দেন, আমাকে যদি ফাঁসি দেন, আমার গা থেকে রক্ত যদি ঝরান, আমার খাদ্য খাবার যদি আপনি বন্ধ করে দেন, তারপর আমি হিজকিলের স্ত্রী জবান খুলে দিয়ে বলতেছি, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে রাসূলের প্রতি ঈমান এনেছি, জান্নাত জাহান্নামের প্রতি আমি যে ঈমান এনেছি, আমার জীবন থাকবে যতক্ষণ, আল্লাহর প্রতি ঈমান থাকবে ততক্ষণ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কথা যেই বলেছেন,
ফিরাউন বলতেছে তুমি কি জানো শাস্তি কি ছিল হবে? ওদের যতই শাস্তি দেন না কেন, যে আল্লাহর প্রতি আমি মানে নিয়েছি, ইমান ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের যদি একটা বিড়ি দেয়, ইমান পরিবর্তন হয়ে যায়। কথা ঠিক না বেটি? এক বিড়িতে ইমান শেষ আছে না? আপনাদের এলাকায় মনে হয় নাই? আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা দলের দলীয় নেতা সহ আল্লাহ তাআলা হাজির করবেন, ডাকবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। প্রত্যেকটা দলের দলীয় নেতা সহ আল্লাহ আহ্বান করবেন, ডাকবেন। সুতরাং আপনি যেখানে থাকবেন সেখানে চিন্তা করবেন, আপনি যেখানে থাকবেন সেই জায়গায় চিন্তা করবেন। আপনি যেই স্থানে থাকবেন, আপনি যেই নেতার সাথে থাকেন, সেই নেতা নামাজ পড়ে কিনা, সেই নেতা রোজা রাখে কিনা, সেই নেতা দিন কায়েমের চেষ্টা করে কিনা, সেই নেতা নিচে রাসূলের আদর্শ মানে কিনা, বাই টু বাই আপনাকে লক্ষ্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হিজকিলের স্ত্রী কি বললে? এক নাই দুই নাই, 70 মাস যাবত যদি তুমি আমাকে জুলুম নির্যাতনের স্টিমরোলার চালাও, তারপরে যে আল্লাহর প্রতি আমি মানে নিচ্ছি, আমার জীবন থাকাকালীন পর্যন্ত সে আল্লাহর প্রতি ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। এরপরে হিজকিলের স্ত্রীকে ডেকে বললেন শোনো। ফিরাউন ডেকে বলছেন শোনো, তুমি যদি ঈমান না ছাড়ো, তোমার যে কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তানকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহু আকবার বলেন। কন্যা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিব। হিজকিলের স্ত্রী বললেন আমার কন্যা সন্তান বিদায় নিয়ে চলে যাবে। গোটা পৃথিবীর মানুষকে যদি আমি ঈমান আনার কারণে আমার সামনে একটার পর একটা হত্যা করা হয়, আর আমাকে যদি ঈমান ছাড়তে বলা হয়, আমি হিজকিলের স্ত্রী বললাম আমার জীবন থাকবে, যতক্ষণ ঈমান ছাড়ব না ততক্ষণ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে করলেন কি, হিজকিলের স্ত্রীর বাড়িতে ফিরাউন তার সৈন্যবাহিনী পাঠিয়ে দিলেন। সৈন্যবাহিনী চলে গেল, হিজকিলের বড় সন্তানকে ধরে নিয়ে আসা হলো। কন্যা সন্তানকে ধরে নিয়ে আসার পরে এরপরে বলল তুমি ঈমান ছাড়বা কিনা বলো, যদি ঈমান না ছাড়ো তোমার এই কন্যা সন্তানকে এখন দুনিয়া থেকে বিদায় করে দিব। এই কথা যখন বলা শুরু করলো, বললেন আমি ঈমান ছাড়বো না। ফিরাউন বললেন তেলের ড্রাম নিয়ে আসো। তেলের ড্রাম নিয়ে আসা হলো, একটা পাতিল নিয়ে আসা হলো, তেল জানানো হলো। টকবক টকবক করে যখন তেল ফুটতে থাকে, এই মুহূর্তে হিজকিলের স্ত্রীকে ডেকে বলা হয় ও হিজকিলের স্ত্রী, তোমাকে আমি বলছি তুমি ঈমান ছাড়বা কিনা বলো। যদি ঈমান না ছাড়ো, এই টকবকে তেলের ভিতরে কিন্তু তোমার কন্যা সন্তানকে ছেড়ে দেওয়া হবে। হিজকিলের স্ত্রী বললেন শোনো, আমার জীবন, আমার মেয়ের জীবনটা চলে যাবে, আমার মেয়ের সাথে এই জীবনের শেষ দেখা হবে, দুনিয়ায় আজ জীবনে কোনোদিন দেখা হবে না, কিন্তু আমার মেয়েটা যদি আমি ঈমান আনার কারণে যদি শহীদ হয়ে যায়, আমি হয়ে যাব শহীদের মা, দুনিয়ায় দেখা হবে না, দেখা হবে আল্লাহর জান্নাতের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? বলেন। আর একটি কথা, যে আমি এই দুইজনের ভিতরে যে আমি ঈমান এনেছি এইটা গোপন রাখবে। আল্লাহ তুমি তাকে দুনিয়ায় একটা পুরস্কার দিবা, আর আখিরাতে একটা পুরস্কার দিবা। দুনিয়ায় পুরস্কার দিবা কি? আল্লাহ স্বর্ণ মুদ্রা অর্থকড়ি যা আছে, এই পুরস্কারটা হলো দুনিয়ায় হলো তার ব্যবস্থা করে দিবা, আর আখিরাতের ময়দানে তুমি তাকে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা বললেন? দুইজনের ব্যাপারে দুই রকম দোয়া করলেন। এরপরে দুইজনায় চলে গেল, দুইজনের ভিতর থেকে খাও দুনিয়া, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। যারা শুধু দুনিয়া চায় তারা দেখবেন নেতার সাথে গিয়ে নেতার সামনে সামসাগিরি করে, আসে না নাই? অন্যের বিরুদ্ধে কথা লাগায়া নেতাদের কাছে ভালো সাজার চেষ্টা করে। এইরকম সামসা নেতা দিনাজপুর এলাকায় আসে না নাই? আমাদের এলাকায় আছে। এইবার দুইজনের ভিতরে দুনিয়ায় যে শুধু দুনিয়া চায়, সে দৌড়িয়ে চলে গেল, দ্রুত গিয়ে সংবাদ পৌঁছে দেবে ফিরাউনের কাছে। ফিরাউনের সামনে কি বলছে, নেতা অবস্থা খুব খারাপ, আপনি কারে বিশ্বাস করবেন, আপনি কারে বিশ্বাস করবেন? এই কথা বলা শুরু করলো। যেমন আল্লামা সাইদি সাহেব একটি কথা বলেছিলেন, উনি বলেছিলেন কি, ফুল বাগানে হুতুম পেঁচা বসে গেছে, ফুল বাগানের কি অবস্থা হবে তা আল্লাহই ভালো জানে। কথা ঠিক না বেশি?
এরপরে বলেছিলেন আপনি যাকে বিশ্বাস করছেন আপনার পিতাকে যারা ক্ষতি করেছে তারাই কিন্তু আপনাকে ক্ষতি করবে, কথা বলেন ঠিক না? এরপরে বলেছিলেন কোরআন এবং হাদিস আলেম ওলামাদের সাথে বেশি গাদ্দারি করবেন না, কোরআনের মাহফিলে 144 আপনি জারি করবেন না, যদি করেন 12 কোটি মুসলমানে আস্তে করে গাছের গোড়াটা নাড়া দেবে মামু বাড়ি। সবাই বলেন পড়েছে না পড়ে নাই, মিলেছে না মিলে নাই? এরপরে লন্ডনে আরেকটি বক্তৃতায় ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লামা আপনি তো সারা পৃথিবীতেই ওয়াজ করে বেড়ান, আপনি একটি কথা বলেন কোন জায়গা থেকে কোন দেশ থেকে ইসলামের গণজোয়ার শুরু হবে একটুখানি আপনি বলতে পারবেন কিনা? আল্লামা সাইদি সেই দিন বলেছিলেন আমার বিশ্বাস আমার দেশ হলো ওলিয়া উলিয়ার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আলেমের দেশ, হাফেজে কোরআনদের দেশ। আমাদের দেশের মানুষের ঘুম ভাঙে মুয়াজ্জিনের আযানের মাধ্যম দিয়ে এবং মুয়াজ্জিনের আযানের মাধ্যম দিয়ে আবার ঘুমাতে যায়। আমার বিশ্বাস ইসলামের গণজোয়ার শুরু হবে ৫৭,০০০ বর্গ মাইল সোনার বাংলার জমিন থেকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি এটাও আল্লাহ যদি কবুল করে সেটাও হতে পারে, কথা বলেন ঠিক না? বাংলাদেশের সব আলেম যদি এক হয় এই দেশ থেকে ইসলামের গণজোয়ার শুরু হবে। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? এরপরে কি বললেন? একজন দৌড়ি বসে বলছেন নেতা আপনি কি জানেন আপনার ঘরে বসেই আপনাকে ধ্বংস করে। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? বলছে কি তুমি বলো? হ্যাঁ নেতা সেই হিজকিল ঈমান এনেছে, সেই ইমামতি করে, তার পেছনে 3 কাতার মুসল্লি সালাত আদায় করে। সুবহানাল্লাহ বলে এই কথা। এরপরে সাথে সাথে ফিরাউন বলছে তুমি একা দেখেছো না আর কেউ সাক্ষী আছে? সাক্ষী আছে মানে কি? আমার সাথে বড় সাক্ষী আছে, কোনো সমস্যা নাই নেতাজি, সাক্ষী হাজির। এরপরে নিয়ে চলে আসা হলো সাক্ষীকে, ওই যে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে এইবার ফিরাউন বলছে এই যে এ ব্যক্তি যা যা বলছে এটা কি সঠিক না বেঠিক বলো তো। সাথে সাথে এইবার জবান খুলে দিয়ে এই ব্যক্তিটা বলছেন ও ফিরাউন আপনার নেতার বিরুদ্ধে আপনার মন্ত্রীর বিরুদ্ধে এ যা যা কথা বলছে একটা কথাও সত্য নয়। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? একটা কথাও সত্য না। এই কথা যেই বলে দিয়েছেন এখন মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এসেছে, নেতার মাথায় আর কাজ করে না মামা। এইবার বলছে এক কাজ করো, আমার মন্ত্রীর বিরুদ্ধে যেহেতু সে মিথ্যা কথা বলেছে আর দেরি করা যাবে না, সৈন্যরা এলে ধরো, ধরার পরে একে শুলে ছড়িয়ে দুনিয়ার থেকে বিদায় করে দাও। বলেন তো হিজকিলের দোয়া আল্লাহ কবুল করেছে না করে নাই? শুলে চড়ানো হলো, এরপরে দুনিয়ার থেকে বিদায় করানো হলো। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি হলো? মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিজকিল দোয়া করেছিলেন আল্লাহ তাহলে তুমি তাকে জাহান্নামে পাঠিয়ে দেবা। আরেকজনের জন্য দোয়া করেছিলেন আল্লাহ যে আমার এই ঈমান আনা থেকে গোপন রাখবে তুমি তাকে দুনিয়ায় অর্থ করি স্বর্ণ মুদ্রার ব্যবস্থা করে দিবা। এইবার ফিরাউন তার সৈন্যবাহিনীদের ডেকে বললেন এই এদিকে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে আসো, থলি নিয়ে আসো, থলির ভিতরে স্বর্ণ মুদ্রা অর্থ করি তোমরা বোঝাই করো। বোঝাই করার পরে এইবার থলেটা ধরে ওই ব্যক্তির হাতে দিয়ে দিল। বলেন তো হিজকিলের দোয়া আল্লাহ কবুল করেছে না করে নাই? বলেন তো সে আল্লাহ এখন আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? ইসলামের সাথে গাদ্দারি যারা করবে, আমরা যদি ইস্তেকামাত থাকতে পারি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ বলেছেন तमाम পৃথিবীর মানব মণ্ডলীকে যারা ঈমানের প্রতি ইস্তেকামাত থাকবে আমি আল্লাহ তাআলা তাদেরকে নিজেই রক্ষা করব, হেফাজত করব। যারা বলেন সুবহানাল্লাহ। হিজকিলের এইবার ওই ব্যক্তিটার হিজকিল যে দোয়া করলো স্বর্ণ মুদ্রা দেওয়া হলো, এরপরে সে দুনিয়ার জমিনে বেঁচে থাকলো, এই জিনিসটাকে গোপন রাখলো। আর হলো হিজকিল ইমানটাকে গোপন রাখলো। এইবার করলেন কি হিজকিলের স্ত্রীকে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে এইবার ফিরাউন বললে হিজকিলের স্ত্রীকে হত্যা করো। এই কথা যখন বলে এই মুহূর্তে ফিরাউনের স্ত্রী চলে আসলো হযরতে আসিয়া। আসিয়া এসে বলছেন ও ফিরাউন তুমি হিজকিলের স্ত্রীকে কেন হত্যা করছো? তুমি কি জানো ও হিজকিলের স্ত্রী তোমার আনুগত্য করে না, তোমাকে ইলাহ মানে না, তোমাকে রব মানে না, আর আমি তোমার নিজের বউ তোমারই তো রব মানি না। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? আমাদের দেশের একটা মন্ত্রী ছিল, বলেছিলেন বাংলার জমিন থেকে ইসলাম উৎখাত করা হবে, টাকলা মুরাদ। বলেন বলেছিলেন না বলে নাই? বলেন বলেছিলেন না বলে নাই? তার ওইটা বলার কারণেই
মন্ত্রী পরিষদ গেল, এমপি গেল, বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হলো, বিদেশে গেল, সেখানেও আশ্রয় হলো না। এরপরে বাংলাদেশে আসলো, আসার পরে নিজের বাড়িতে যায়, স্ত্রী বলে তোর মতন স্বামীর টাইম না। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? স্ত্রী বলল তোমার মতো স্বামী মানার টাইম নাই। কেন তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলতে গেলে? ইসলামের বিরুদ্ধে যারা লেগেছে তাদেরকে দুনিয়া জমিন থেকে আল্লাহ তাআলা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করে দুনিয়া জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক না? এবার আসিয়া বললেন শোনো ফিরাউন, আমি তো তোমারই মানি না, তো হিজকিলের স্ত্রী মানবে কি করে? এই কথা যেই বলেছেন, হিজকিলের স্ত্রীকে এইবার হত্যা করা হলো। এইবার আসিয়াকে ডেকে বলা হলো, আসিয়া তুমি ঈমান ছাড়বা কিনা বলো, তুমি ঈমান ছাড়বা কিনা বলো। আমার স্ত্রী হওয়ার পরেও কিন্তু তোমার ছাড়া হবে না, তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। বললেন আমার জীবন চলে যাবে। হযরত আসিয়া বললেন তারপরে আমি ঈমান ছাড়বো না। এরপরে বলা হলো ফিরাউন তার শ্বশুর এবং শাশুড়ির খবর দিলেন, হযরত আসিয়ার পিতামাতার খবর দিলেন, যেমন আমাদের স্বামী স্ত্রীর ভিতরে যদি গন্ডগোল বেঁধে যায় নিজেদের শ্বশুর শাশুড়ির আমরা খবর দিই, এরপর আসার পরে মীমাংসা হয়ে যায়। তেমনি ফিরাউন খবর দিলে তার শ্বশুর শাশুড়ি আসলো, আসার পরে বললেন যে আমার স্ত্রী আমাকে মানে না, আপনার একটু বুঝান। এরপরে আসিয়ার পিতামাতা একটু বোঝানোর চেষ্টা করলো। হযরত আসিয়া বললেন শোনো শোনো, তুমি আমার পিতামাতা যদি তোমরা এই কথাটা বলো, আমি তোমাদেরকে বলি তোমাদের মতন পিতা মাতাও আমি মানবো। আর একটু জোরে বলেন, মানবো, ছেড়ে দেবো। এই কথা যখন বলেছেন, বলার পরে বললেন আমার পিতামাতা, এই মুহূর্তে আমি তোমাদের কাছে বলতে চাই, আমি হলো ফিরাউনকে মেনে নেব, কিন্তু শর্ত হলো তিনটা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? যদি সে এই তিনটা জিনিস আমার এনে দিতে পারে, আর একটা বড় জিনিস, টোটালে 4টা জিনিস যদি আমাকে এনে দিতে পারে, আমি এখনই বলছি আমি তাকে ইলাহ মেনে নেবো, রব মেনে নেবো, কিন্তু আমার 4টে জিনিস এনে দিতে হবে। 1 নাম্বার হলো আমার এখন এনে দিতে হবে, আমার একটা মুকুট এনে দিতে হবে, মুকুট এনে দিতে হবে, সেটা আমি মাথায় দেবো। যদি এটা এনে দিতে পারে তাহলে আমি তাকে ইলাহ মানবো। ফিরাউন বলছে এটা কোনো ব্যাপার হলো? আমি অর্ডার করার সাথে সাথে তো মুকুট চলে আসবে, অর্ডার করলো মুকুট চলে আসলো। বলছে যে ঠিক আছে, তাহলে এইবার 2 নাম্বার কথা শুনে নাও, আমার এই মুকুটের সামনে আল্লাহর এই যে সূর্য তৈরি আছে, এই সূর্যটা এনে দিতে হবে, আমার মুকুটের সামনে লাগাই দিতে হবে। সুবহানাল্লাহ বলেন, সম্ভব? ফিরাউন বলছে এই অযৌক্তিক দাবি মেনে নেওয়া যাবে না। হ্যাঁ, এটা কি আমার দ্বারা সম্ভব? ওই সূর্য আমি কিভাবে নিয়ে আসবো? সূর্যকে আমার কথা শোনে নাকি? ফিরাউন নিজেই বলছে। সুবহানাল্লাহ বলবেন না বলবেন? বলছে এটা তুমি পারবা না, তাহলে এইবার 2 নাম্বারটা শোনো। বলছে কি বলো? বলছে যেটা আমি পারবো এরকম দাবি করো, এর চাইতে বেশি দাবি করা যাবে না। বলছে কেন? তুমি তো রব, তুমি তো ইলাহ বলে দাবি করো, তাহলে এইবার 2 নাম্বারটা আমার এনে দাও। আল্লাহর ওই যে সৃষ্টি চাঁদ আছে, চাঁদটা ওখান থেকে ধরে এনে আমার মুকুটির পেছনে দিয়ে লাগাই দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। বলেন এটা কি সম্ভব? বলেন এইটা এনে দাও। বলছে এও তো সম্ভব না। বলছে তাহলে আর একটা বলি। বলছে বলো। বলছে আল্লাহর যে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি আছে, এই তারকারাজি থেকে কিছু তারকারাজি ধরে এনে আমার এই মুকুটির চতুর্দিকে লাগাই দিতে হবে। যদি তুমি এই 3টা জিনিস যদি এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে ইলাহ মানবো, রব মানবো, না হলে আমার জীবন চলে যাবে, তারপরেও আমি তোমাকে রব মানতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফিরাউন তখন বলছে ওই সূর্য আমার কথা শুনবে না, চাঁদ আমার কথা শুনবে না, নক্ষত্র রাজি আমার কথা শুনবে না। ওই চাঁদ, সূর্য, নক্ষত্র রাজি, আসমান এবং জমিন একজনের কথা শুনে তিনি আর কামড়ায়, তিনি বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একমাত্র আল্লাহর কথা শুনবে, আমার কথা শুনবে না। এই তো বলতেছেন। আসিয়া বলছে শুনলা, তুমি বললে আমি ইলাহ, আমি রব, এই সূর্য আনার ক্ষমতা নেই, চাঁদ আনার ক্ষমতা নেই, তারকারাজি আনার ক্ষমতা নেই, পানি দেওয়ার ক্ষমতা নেই, অক্সিজেন দেওয়ার ক্ষমতা নেই, রিজিক দেওয়ার ক্ষমতা নেই, তোমার মতো নেতা ইলাহ মানার আমার টাইম না। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না?
এরপরে করলেন কি, বললো তাহলে তোমার কিন্তু শাস্তি দেওয়া হবে। বলছে যত শাস্তি দাও, কোনো শাস্তি দিয়ে লাভ হবে না, আমি মরবো, জান্নাতে যাবো। সুবহানাল্লাহ বলেন। এরপরে করলেন কি, তক্তা তথা পাট ম্যানেজ করা হলো, ওই পাটে পেরেক গেঁথে দেওয়া হলো। দেওয়ার পরে এরপরে হজরতে আসিয়াকে ধরা হলো, 2 পা 2 হাত ধরা হলো। এরপরে পেরেক গাতা আছে, ওই পেরেকের ভিতরে ধরা হলো, চাপন দেওয়া হলো। গোটা দেহে পেরেকগুলা ফুটে হজরতে আসিয়া রক্তগুলা ফিঙ্কি দিয়ে জমিনে যখন বেরিয়ে যায়, হযরতে আসিয়া আল্লাহকে ডেকে বলো, আল্লাহ তোমার কাছে বলতে চাই, ও রব্বুল আলামিন, আমি ফিরাউনের স্ত্রী হয়ে দুনিয়ায় যা চাইতাম আমি সব পাইতাম, কিন্তু আমি সব কিছু পরিত্যাগ করেছি, তোমার জান্নাতে যেতে চাই। ও আল্লাহ, তুমি আমাকে জান্নাতের ভিতরে একটা বাসস্থান বানিয়ে দাও, আমি ওই জান্নাতে চলে যেতে চাই, বাতিলের কাছে মাথা নিচু করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরিল তুমি চলে দাও, তাড়াতাড়ি নিয়ে যাও আমার জান্নাতের চিত্র হযরতে আসিয়ার সামনে ধরবা, আর আজরাইল তুমি চলে যাও, আমার আসিয়া হলো জান্নাতের দৃশ্যটা দেখবে, আর এই মুহূর্তে তুমি তার জানটাকে কবুজ করে নিবা। সুবহানাল্লাহ বলেন। চলে আসলেন জিবরিল, আজরাইল চলে এসে জান্নাতের ওই চিত্রটা দেখা হলো, আর এদিকে শাস্তি হয়। জান্নাতের চিত্র দেখে আস্তে আস্তে করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল হযরতে আসিয়া। তারপরও বাতিলের কাছে মাথা নিচু করে নাই। কথা বলেন ঠিক কিনা? কি নির্মম নির্যাতন! এই সোনার বাংলাদেশে একজন মানুষ আর একজন মানুষের মৃত্যুবরণ করেছে, তারপরও বাঁশের লাঠি দিয়ে পিটাইয়া ওই লাশের উপরে নৃত্য করেছে একটা কুকুর পর্যন্ত। এইরকম দৃশ্য ঘটাতে পারে না। কথা বলেন ঠিক না? এইরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে না? বলেন ঘটেছে না ঘটে নাই? মানুষ মারা গেছে 28 অক্টোবর। এরপরে সেই হাফেজে কোরআনটা মারা যাওয়ার পরেও যখন ক্ষান্ত হয় নাই, এরপরে তাকে খুসাইয়া বাঁশ দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করানো হয়েছে। এরপরেও তাদের মনের খাইশ মেটে না। এরপরে সেই নাচের উপরে নৃত্য করেছেন। এরপরে সম্মানিত বলছিলেন, আমাদের সোনার বাংলাদেশের 5ই আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত একটার পর একটা আন্দোলন হয়। কয়েক শত মানুষ, কয়েক হাজার মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। প্রশাসনেরা বলতেছেন একটারে মারা হয় আর একটা সামনে এসে বুক পেতে দেয়, সুতরাং এই মানুষকে সামনের থেকে ক্লিয়ার করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না? এই জন্য নেতাদের টাইম দিয়েছে, বেশি টাইম নাই, মাত্র 45। কথা ঠিক না বেঠিক বলেন? এরপরে এদেশ থেকে পালিয়ে যাওয়া লেগেছে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো, গোলাম হবে কার? ইবাদত হবে কার? আল্লাহর হুকুম ছাড়া আর কাউরির হুকুম মানবো না, আল্লাহর ইবাদত ছাড়া আর কাউরির ইবাদত করবো না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাই এবং বাবাজিরা, এরপরে চলে যান। আজকের মাহফিলের প্রধান অতিথি এসেছেন, উনি 2-1 মিনিট কথা বলবেন। এরপরে আপনাদের মাঝে সম্মানিত বলছিলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ভাই বসেন, বসেন, খুব দ্রুত বসেন, কেউ উঠবেন না। আমার প্রিয় ভাইয়ের ইমানের অগ্নি পরীক্ষা দেওয়া লাগবে। হ্যাঁ, আপনি এতটুকু না, যেই আমি ইঙ্গিত দিয়েছি ওটা শুরু হয়ে গেছে। বাঙালির অভ্যাসটা এইটা। আমরা একটু দোয়া করে যাই ভাই, এলাকায় দোয়া হয় না? দোয়া হবে না? আমরা দোয়া করে যাব, আল্লাহ কবুল করুক। বলেন আমি। একটা উঠবেন না। এই মাহফিলের জন্য, মসজিদের জন্য অনেকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আর মাঝখান থেকে যদি কেউ 200, 500, 1000 টাকা যদি দিতে চান, আমার কাছে দিতে পারবেন। অনেকে আমার কাছে এখানে চিঠি দিয়েছেন, নাম দিয়েছেন নাসির ডাক্তার পড়া, 10 কেজি ধান। রহিমা খাতুন দিয়েছেন, নাসির উদ্দিন 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, মজনু এরপরে 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। এরপরে আরেকজন আইজুল ইসলাম 2 বস্তা সিমেন্ট দিয়েছে, আলম নসিরুদ্দিন। সকলে অনেক কিছু দান করেছেন। যে যা দান করেছেন আল্লাহ সকলের দান কবুল করুক। আর এখন আপনাদের মাঝে স্বেচ্ছাসেবকরা যদি ব্যাগ নিয়ে চলে যেতে পারো, তাড়াতাড়ি যাও, অনেকে দেখবে সহযোগিতা করবে। প্রধান অতিথি